পেরেছি 4টা কি 6টা তার মাথায় গুলি করা হয়েছে। প্রশাসন কোনোভাবে অবৈধ অস্ত্রর ঝনঝনানি এটা কোনোভাবে উদ্ধার করার তাদের কোনো মন মানসিকতা নাই। তারা এক একটা ডেভিড হান্ট, ওয়ান্টার হান্ট কত ধরনের হান্ট দিচ্ছে, কিন্তু একটা হান্টে আসলে উনি হচ্ছেন যে নিহত জামাল হচ্ছে যে আমার বোনের জামাই। তো উনি চিটংয়েই থাকে, ওনার চট্টগ্রামে গার্মেন্টস বিজনেস আছে। তো গতকালকে ওনাকে একটা প্রোগ্রামে নিয়ে যাওয়া হয়, সেটা হচ্ছে মেজবানের প্রোগ্রাম। তো এতটুকু তো জানি। তো যখন ওনার একটা দিঘির পাড়ে বসেছিল, তিনজন ছিল। তো এই সময় হঠাৎ 3টা বাইক এসে নিহত জামাল আমার ভাইয়ের মাথায় গুলি করে, উনি স্পট ডেড হয়। তো আসলে মূলত উনি হচ্ছে জামাতের একজন কর্মী ছিল, আগে শিবিরের নেতা ছিল, উনি এখন জামাতের কর্মী। তো যতদূর আমি জানি যে এলাকায় একক আধিপত্যর বিস্তার, এবং তার পাশে একটা সন্ত্রাসী বাহিনী আছে আওয়ামী লীগের নাজিমউদ্দিন বাহিনী। তো সেটা হচ্ছে যে ওই বাহিনীটা নাজিমউদ্দিন মুহুরী, আমি সম্ভবত যতটুকু ধারণা নাজিমউদ্দিন বাহিনী এবং একক আদি বিস্তার সম্ভবত দলীয় কন্দনের কারণে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো আমরা এর আগে একটা জিনিস দেখেছি, পুলিশ জানার আগে নুরুল আজম রনি সন্ত্রাসী বাহিনীর সংগঠনের ছাত্রলীগের একজন নেতা, সে কিভাবে ফেসবুকে পোস্ট দেয় এটা নিয়ে। তো আসলে আমার কাছে মনে হয় এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক, যেহেতু উনি রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক আক্রোশের কারণেই ওনাকে হত্যা করা হয়েছে। তো ওনাকে হত্যার স্টাইলটা ছিল আমাদের হাদি ভাইকে যেভাবে হত্যা করা হচ্ছে একবারে প্রাণনাশকভাবে, ঠিক তেমন ওনাকে আমি যতটুকু জানতে পেরেছি 4টা কি 6টা তার মাথায় গুলি করা হয়েছে। আসলে বর্তমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক বামচাল করার জন্য, এলাকায় একক আধিপত্য বিস্তার করার জন্য এই হত্যাকাণ্ড। ইতিমধ্যে শুধু দেখতে পেরেছেন আমি শুধু আমার ভাই বলে কথা না, হাটাজারিতে খুন, বিভিন্ন জায়গায় খুন, হাদি ভাই খুন। আমরা আসলে একটারও সুষ্ঠু তদন্ত এবং বিচার কোনোভাবে কিছুই দেখতে পারতেছি না, এবং প্রশাসন কোনোভাবে অবৈধ অস্ত্রর ঝনঝনানি এটা কোনোভাবে উদ্ধার করার তাদের কোনো মন মানসিকতা নাই। তারা এক একটা ডেভিড হান্ট, ওয়ান্টার হান্ট কত ধরনের হান্ট দিচ্ছে, কিন্তু একটা হান্টেও কোনো ধরনের রাজনৈতিক পরিবেশ স্থিতিশীলতা এবং কোনো ধরনের হত্যাকাণ্ড, হত্যাকারীকে ধরা। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন 11টা মার্ডার খুনি, সেটা হচ্ছে যে ছোট সাজ্জাদ, সেও খুন করে পার পেয়ে যাচ্ছে। আপনারা জানেন নির্বাচনের আগে হরহর খুন করতেছে, তার সুষ্ঠু কোনো বিচার হচ্ছে না। আমি দেশের সর্বোচ্চ প্রশাসন আমি ডাইরেক্ট আমাদের যেই উপদেষ্টা মহোদয় আছে তার প্রতি দৃষ্টি আকর্ষণ করব, নির্বাচনের আগে একটা লেভেল প্ল্যানিং ফিল্ডস তৈরি করেন, এই ধরনের খুনিদের যত দ্রুত সম্ভব আপনারা অ্যারেস্ট করেন, দেশে একটা স্থিতিশীল অবস্থা তৈরি করেন। আচ্ছা, ওনার মা আছে, বাবা নাই, ওনার মা আছে, অলরেডি শাহনগরে আছে ওনারা। তো আসলে মূলত এই যে বিষয়টা, আমরা যারা আছি ভাইয়েরা আছি এইখানে, আর এতটুকুই মূলত এই ঘটনা, এটার আমরা সুষ্ঠু তদন্ত চাই। আপনারা জানেন সেটা হচ্ছে যে অনেক অহরহ হত্যাকাণ্ড হচ্ছে, আসলে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া হচ্ছে না বিদায় অনেকে জানতেছে না। তো যতটা প্রশাসন জিনিস জানে, প্রশাসনের যখন একটা চাপ আসে তখন কিছু অপরাধী অ্যারেস্ট হয়। তা আসলে যেখানে আমার হাদি ভাইয়েরই বিচার হয় নাই, সেখানে এই একটা আমার জামাল ভাই, সে একটা জামাতের রাজনীতির সাথে জড়িত, জামাতের একজন রাজনীতি করতো, তার বিচার হবে এই বাংলাদেশে, সেটা আসলে আমরাও জানি না। তবে আপনারা যারা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া আছেন তারা যদি সুষ্ঠুভাবে এই রিপোর্টগুলো গণমাধ্যমের মাধ্যমে প্রচার করেন, সম্ভবত আমরা হয়তো বিচার না পাইলেও আমরা ওই দোষীদের যাতে অ্যারেস্ট হয়, সর্বোচ্চ আপনারা অ্যারেস্ট করার সেই ব্যবস্থাটা করে দিবেন। যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছি। হাটাজারি সদরটা আসার পর্যন্ত দেখছি উনি এন্তাকাল স্যার গুলি করা হয়েছে নাকি ছুরি মারছে, মনে হয় ছুরি মারছে, এখানে আঘাত হয়েছে, এখানে ফেটের মধ্যে সবগুলো বাইর করেছে। উনি বিয়ে করে নাই, শাদিও করে নাই, মাও নাই, বাপও নাই, কেউ নাই, আমরা বাইসারা, আমরা 5 ভাই 1 বোন। এভাবে যে মানুষ হত্যা করতেছে এটা ভালো না। আমি আমার আব্বু সুষ্ঠু বিচার চাই, এটা আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে না, আমরা এখানে ছিলাম না স্পট ডেটে, আমরা লাশে শুনতে পারি এই জিনিসটা, যখন আব্বু ছবি পাঠাই ওইখান থেকে বলতেছে আপনার আব্বু আর দুনিয়াতে নাই। তারপরে এরপরে আমরা সবগুলো গেলাম আর কি। আমাদের বাড়ি হাটাজারি, ও একজন ড্রাইভার, হাইস ড্রাইভার আর কি, ভাড়া গাড়ি চালায়। তো কালকে রাত্রে ওর ভাড়া ছিল একটা, তো ভাড়াটা কমপ্লিট করে যখন গাড়ি বন্ধ করতে আসে, গাড়ি বন্ধ করে যাওয়ার সময় সিএনজি অতিক্রম করে, তো তাকে 3জন দুর্বৃত্ত কি আছে না আছে এরকম জিজ্ঞাসা করার পর দেখে যে হুটহাট করে ছুরি চালাই দিচ্ছে ওর গায়ের মতো। তারপর ও অনেক চেষ্টা করছে তাদের থেকে বাঁচার জন্য, অনেকটা পথ দূরে আসছে। তারপর একটা হাসপাতালের সামনে আসে, ওখানে এক অ্যাম্বুলেন্স ড্রাইভার দেখার পর ওনাকে ওই হাসপাতালে নিয়ে যায়। দেখে যে ওখানে কোনো সম্ভব না,
তার কারণে আবার ওনার যে অ্যাম্বুলেন্স ড্রাইভার দেখছে ওই অ্যাম্বুলেন্স ড্রাইভার ওনার অ্যাম্বুলেন্সে করে শহরে আনার জন্য চট্টগ্রাম মেডিকেলে আনার জন্য নেয়, মাঝপথেই উনি মারা যায়। না, ওনার সাথে কারো বিরোধ ছিল না। উনি ওনার পরিবারের মধ্যে 5 ভাইয়ের মধ্যে উনি ছোট, উনি কোনো বিয়ে শাদিও করে নাই এখনও। তো যেভাবে থাকতো বেশিরভাগ থাকতো বাইরে থাকতো, বাসার মধ্যে তেমন থাকতো না, বাইরে বন্ধু বান্ধবের সাথে থাকতো, গাড়ি চালাইতো। এই হচ্ছে ওনার এই বিস্তারিত, আর কোনো